আসসালামু আলাইকুম। এই ভিডিওতে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের গণিতের ফাইনাল সাজেশন দিব, যেখানে তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে 2026 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। গণিতের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ এবং এসকিউ সাজেশন কিছুক্ষণ পরপর আমাদের এই চ্যানেল থেকে ধারাবাহিক দিয়ে দেওয়া হবে। সো গণিতের পরবর্তী সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আমরা গণিতের সাজেশন দেখার পূর্বে প্রথমে দেখে নিব তোমাদের গণিত প্রশ্ন কোন কোন জায়গা থেকে, কোন কোন অধ্যায় থেকে তোমাদের গণিত প্রশ্ন করা হবে এবং কোন কোন টপিক থেকে কত নম্বরের প্রশ্ন আসবে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন গণিতের মানবন্টন, যেখানে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে প্রথমে রয়েছে বীজগণিত অংশ থেকে তোমাদের 2টা সৃজনশীল আসবে, যেখান থেকে বাধ্যতামূলক একটি সৃজনশীল আনসার করতে হবে। জ্যামিতি অংশ থেকে 2টি সৃজনশীল আসবে, যেখান থেকে একটা সৃজনশীল অবশ্যই বাধ্যতামূলক আনসার করতে হবে। ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে 2টি সৃজনশীল আসবে, এখান থেকে বাধ্যতামূলক একটি সৃজনশীল আনসার করতে হবে। পরিসংখ্যান থেকে 2টি সৃজনশীল আসবে, যেখান থেকে একটা বাধ্যতামূলক আনসার করতে পারবেন। অর্থাৎ এখানে 4টি বিভাগ থেকে 4টি সৃজনশীল আনসার করতে হবে এবং অন্য একটা সৃজনশীল যে কোনো বিভাগ থেকে আনসার করতে পারবে। তারপর এখানে দেখেন খ, খ, গ, ঘ এই 4টি বিভাগ থাকবে। এই 4টি বিভাগ থেকে 8টি সৃজনশীল আসবে, যেখান থেকে 5টি সৃজনশীল উত্তর করতে হবে। প্রতিটি বিভাগ থেকে একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি বিভাগ থেকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে এবং আরেকটি প্রশ্নের উত্তর যে কোনো বিভাগ থেকে দিতে পারবেন। সর্বমোট 5টি সৃজনশীল উত্তর দিতে হবে। সর্বমোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, যেখান থেকে শিক্ষার্থীকে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ রয়েছে। বহু নির্বাচনী প্রশ্ন, সর্বমোট 30টি বহু নির্বাচনী প্রশ্ন আসবে এবং 30টি প্রশ্নের উত্তর শিক্ষার্থীদেরকে দিতে হবে, যেখানে 30টা এমসিকিউ থাকবে এবং 30 নম্বর দেওয়া হবে। বীজগণিত অংশে রয়েছে 2য় অধ্যায় সেট অফ ফাংশন, 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি, 11তম অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এগুলো হচ্ছে বীজগণিত অংশ থেকে। জ্যামিতি অংশ থেকে রয়েছে 7ম অধ্যায় ব্যবহারিক জ্যামিতি, 8ম অধ্যায় বৃত্ত। এই 2টা হচ্ছে জ্যামিতি অধ্যায় থেকে। ত্রিকোণমিতি ও পরিমিতি অধ্যায় রয়েছে 9ম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, 16তম অধ্যায় পরিমিতি। পরিসংখ্যান রয়েছে 17তম অধ্যায়। এই হচ্ছে 4টা বিভাগ। সেট ও ফাংশন থেকে গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে উদাহরণ 2.1 এর 7 নম্বর এবং 11 নম্বর অঙ্ক। অনুশীলনের অঙ্ক রয়েছে 1, 4, 6, 7 এবং 8 এর গ নাম্বার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। উদাহরণ 2.2 এ রয়েছে 18 নম্বর, 21, 23, 24 এবং 25 নম্বর উদাহরণ এবং অনুশীলনের অঙ্ক রয়েছে 12, 13, 14, 15 এবং 16 নম্বর। উদাহরণ 3.1 এর 7 নম্বর এবং অনুশীলনের অঙ্ক রয়েছে 5, 6, 7 এবং 8 নম্বর অঙ্ক, যেখানে 3 স্টার দেওয়া রয়েছে। এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে কুমিল্লা বোর্ড 2025, দিনাজপুর বোর্ড 2025, ঢাকা বোর্ড 2020 এবং 2024 সালের প্রশ্নগুলো ভালো করে দেখবেন। বরিশাল বোর্ড 2024, বরিশাল বোর্ড 2025, কুমিল্লা বোর্ড 2024, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে বীজগাণিত রাশি থেকে 3.2 এর উদাহরণ 16 এবং 17। তারপর অনুশীলনের অঙ্ক রয়েছে 7, 10, 12, 13 এর ক, 15 এবং 16। 3.3 এর উদাহরণ 28। অনুশীলনের অঙ্ক রয়েছে 3, 5, 6, 10 এবং 12। এছাড়াও বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন রয়েছে, যেমন সিলেট বোর্ড 2026, ঢাকা বোর্ড 2023-25, কুমিল্লা বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2022, ঢাকা বোর্ড 2017 এবং 24, চট্টগ্রাম বোর্ড 2017। এই সকল সালের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। ব্যবহারিক জ্যামিতি অংশ থেকে রয়েছে 7.1 এর সম্পাদ্য 1, 2, 3। অনুশীলনের রয়েছে 3, 4, 5 এবং 6 নম্বর অঙ্ক। 7.2 সম্পাদ্য, এখানকার 4 এবং 5 নম্বর প্রশ্ন। উদাহরণ রয়েছে 3 নম্বর। অনুশীলনের অঙ্ক হচ্ছে 13 এবং 16 নম্বর। 8.4 এর সম্পাদ্য 8, 9, 10 এবং 11 নং। এছাড়াও এখানে বোর্ড কোয়েশ্চেন রয়েছে রাজশাহী বোর্ড 2025 এবং 24 সালের, কুমিল্লা বোর্ড 2024, 25 এবং 23 সালের, ঢাকা বোর্ড 2022 এবং 2025 সালের, দিনাজপুর বোর্ড 2022, 23, 25, ময়মনসিংহ বোর্ড 2022 এবং 23। বৃত্ত থেকে এখানে 18, 20, 23, 24। অনুশীলনে 8.1 এর 7।
অনুশীলনে 8.2 এর 1 এবং 2 নম্বর অঙ্ক। এছাড়াও এখানে বোর্ড কোয়েশ্চেন রয়েছে কুমিল্লা বোর্ড 2024-25 সালের, ঢাকা বোর্ড 2023-24-25 এবং ঢাকা বোর্ড 2022 এবং 19 সালের এই প্রশ্নগুলো ভালো করে দেখবেন। পরিমিতি থেকে রয়েছে এখানে 16.1 উদাহরণ 3-4 এবং অনুশীলনের অঙ্ক রয়েছে 5-9। 16.2 উদাহরণ 9-14, অনুশীলনের অঙ্ক হচ্ছে 5, 6, 9 এবং 10। 16.3 উদাহরণ 21, 24, 27 এবং অনুশীলনের 6, 8, 9। 16.4 রয়েছে উদাহরণ 33, অনুশীলনের অঙ্ক রয়েছে 9, 11, 16 এবং 17। এছাড়াও বিভিন্ন বোর্ড কোয়েশ্চেন রয়েছে, যেমন এখানে ঢাকা বোর্ড 2024-25, বরিশাল বোর্ড 2023-24, ঢাকা বোর্ড 2022-23, সিলেট বোর্ড 2020-23। এছাড়াও সকল বোর্ড 2018 সালের সকল বোর্ডের প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে 9.1 উদাহরণ 8, 9, 11 এবং 12। অনুশীলনের অঙ্ক রয়েছে 10, 16, 17, 19, 20, 21, 22, 23 এবং 24। 9.2 উদাহরণ রয়েছে 14 এবং অনুশীলনের অঙ্ক রয়েছে 16, 17, 18, 19, 20, 21, 23, 24, 25 এবং 26 নম্বর অঙ্ক। এছাড়াও এখানে বোর্ড কোয়েশ্চেন যেগুলো সমাধান করবে এগুলো হচ্ছে কুমিল্লা বোর্ড 2024-25, চট্টগ্রাম বোর্ড 2024-25, ঢাকা বোর্ড 2022-23-24, ময়মনসিংহ বোর্ড 2022-23, দিনাজপুর বোর্ড 2020। এছাড়াও এখানে পরিসংখ্যান থেকে গুরুত্বপূর্ণ সাজেশন হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এর পরিমাপ কয়টি ও কী কী, মধ্যক শ্রেণীর মধ্যমান, প্রচুরক শ্রেণীর মধ্যমান, ক্রমযুক্ত গণের সংখ্যা নির্ণয়, মধ্যক, প্রচুরক এবং সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়, এগুলো গুরুত্বপূর্ণ। তারপর গ নম্বরে রয়েছে আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা অঙ্কন, এগুলা। এবং নিচে রয়েছে ঢাকা বোর্ড 2024-25, কুমিল্লা বোর্ড 2024-25, সিলেট বোর্ড 2024 এবং 23, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023 এবং 20। এগুলো ভালো করে পড়বে। আশা করি বুঝতে পেরেছ। এই হচ্ছে তোমাদের গণিতের ফাইনাল সাজেশন। প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সিকিউ এবং এসকিউ সাজেশন আমাদের এই চ্যানেল থেকে ধারাবাহিক পেয়ে যাবেন। পরবর্তী সকল সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।